আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সারা কিচেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেজ আলু টিক্কি বার্গার। এটা আমি বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই বানিয়েছি। এটা বানানো খুবই সহজ ও খেতেও অসম্ভব মজাদার। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আমার রেসিপিগুলি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি প্রথমেই আলুর টিক্কিটা বানিয়ে নেব। এখানে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। আপনারা চাইলে ঘি অথবা বাটার নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। এবার দিচ্ছি 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/3 টিস্পুন মরিচ গুঁড়ো ও দিচ্ছি 1/2 টিস্পুন ধনে ও জিরে গুঁড়া। এবার একটু নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ নাড়াচাড়া করব না, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভালোভাবে ম্যাশ করে রাখা আলু সেদ্ধ। খুব ভালোভাবে মেখে নেব যেন মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মেখে যায়। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1/3 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/3 টিস্পুন চাট মশলা, 1/3 টিস্পুন গরম মশলা। এবার আমি সবগুলো ভালোভাবে মেখে নেব। আর দিচ্ছি কিছু বিন কুচি, কিছু গাজর কুচি, কিছু বাঁধাকপি কুচি। এবার আমি সবগুলো ভালোভাবে মেখে নেব যেন সবজিগুলোর কাঁচা ভাবটা চলে যায়। 5 মিনিট নাড়াচাড়া করার পর আলু সেদ্ধটা এরকম দেখতে হবে। দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, কিছু কাঁচা মরিচ কুচি। এবার আমি সবগুলো ভালোভাবে মেখে নেব। দেখুন আমাদের আলুটা রেডি। এবার আমরা ঘোলটা বানিয়ে নেব। এখানে আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা ও স্বাদ মতো লবণ ও অল্প পরিমাণ জল। ব্যাটারটা কিন্তু টাইট বানাতে হবে। জলটা বেশি নেব না, আমাদের ব্যাটারটা কিন্তু টাইট বানাতে হবে। দেখুন আমার ব্যাটারটা কিন্তু রেডি। এবার আমি হাতে কিছুটা আলু নিয়ে এভাবে শেপ দিয়ে দেব। দেখুন এভাবে দিতে হবে। এবার আমি এটা শুকনো ময়দার উপর দিয়ে এভাবে মিশিয়ে নেব। এবার এভাবে ঝেড়ে নেব। এবার আমি এটা ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। টিক্কিটার চারিদিকে ব্যাটার ভালোভাবে লেগে গেলে এবার এটা তুলে আমি দিয়ে দেব ব্রেড ক্রাম্বসে। খুব ভালোভাবে কোট করে নেব। এখন এটা আমি সরাসরি ভেজে নেব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল আগে গরম করে নিয়েছি। ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে। এবার এদিক ওদিক উল্টে পাল্টে আমি কিছুটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত এভাবে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। আমাদের আলু টিক্কি একদম রেডি। এখানে আমি কেনা ব্রেড ব্যবহার করেছি। ব্রেডটাকে এভাবে 2 টুকরো করে নেব। এবার এটা আমি শুকনো প্যানে মানে কোনো রকম তেল ছাড়া দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে তেলও দিতে পারেন। এবার এটাকে হালকা গরম প্যানে আমি একটু সেঁকে নেব। আমার সেঁকা হয়ে গেছে। এবার আমি রুটিটার একদিকে সস লাগিয়ে নিলাম। আমার সস লাগানো হয়ে গিয়েছে। এখানে কিন্তু আপনারা ইচ্ছা অনুযায়ী যে কোনো সস ব্যবহার করতে পারেন। চাইলে আপনারা চিজও ব্যবহার করতে পারেন। এখানে আমি কোনো ধরনের চিজ ব্যবহার করিনি। এখানে আমি বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে দেখিয়েছি। এবার আমি এটার ওপর আলু টিক্কিটা দিয়ে দেব ও তার উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, শসা ও টমেটো আর দিচ্ছি বাঁধাকপি।
এবার এর উপর আমি পাউরুটি আরেকটা টুকরো দিয়ে দিলাম। ব্যাস আমাদের বার্গার রেডি। এটা কিন্তু আমি একদমই সিম্পল ও বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে দেখিয়েছি। আপনারা কিন্তু এখানে আপনাদের ইচ্ছে মতো চিজ, মেয়োনিজ, সস এসব অ্যাড করতে পারেন। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন ও আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।